আমার পরিবারের সবাই কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু আজকের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল, আর এরকম সময় কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। ভাবলাম যে সকালবেলা একটু খিচুড়ি করে খাওয়া যাক। এই তো একটু পাতলা করে কিন্তু খিচুড়ি রান্না করেছি। আর ঠান্ডার দিন এরকম হালকা হালকা শীতে কিন্তু খিচুড়ি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খিচুড়ি রান্না করে সকালবেলা খেয়েছি এবং দুপুরবেলা কিন্তু চিকেন রান্না করলাম। যদিও এটা আমার আপুর বাসা থেকে নিয়ে আসা হয়েছে দেশি মুরগি। এটাই কিন্তু আজকে রান্না করে সবাই অনেক মজা করে খেয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেছি। সকাল বলতে আজকে কিন্তু ৯টার সময় ঘুম থেকে উঠেছে, যেহেতু আজকে ছুটির দিন। ছুটির দিনগুলোতে একটু কিন্তু লেট করে ঘুম থেকে ওঠা হয়। উঠে দেখলাম যে কি রান্না করবো বুঝতে পারছিলাম, যেহেতু আজকের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল। আর ঠান্ডার দিন কিন্তু এমনিতেই খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এগুলো চাউল কিন্তু আমি যখন গ্রাম থেকে আসছিলাম তখন আমার আপু দিয়ে দিয়েছিল। ভাবছিলাম যে সেই চালগুলো দিয়ে আজকে একটু খিচুড়ি রান্না করবো। এখানে যতটুকু চাল ততটুকু কিন্তু মসুর ডাল নিয়ে নিয়েছে, আর কিছুই অ্যাড করব না। অনেক সময় কিন্তু আমার সবজি খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আজকে শুধু ডাল দিয়ে খিচুড়িটা রান্না করবো এবং পাতলা করে রান্না করব। ঝটপট করে কিন্তু ধুয়ে আমি প্রেসার কুকার দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে কিন্তু খুব তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যায়। আমার কাছে কিন্তু প্রেসার কুকারে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। হালকা হালকা বৃষ্টি কিংবা ঠান্ডা এই সময়গুলো কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে তো খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, অন্যদিকে কিন্তু আলুগুলো কাটাকাটি করে নেব। যেহেতু আজকে আমি দেশি মুরগি রান্না করবো, আমি কিন্তু গ্রাম থেকে আসার সময় আমার আপু কিন্তু আমাকে 2টা দেশি মুরগি দিয়েছিল, সেগুলো আজকে রান্না করা। দেশি মুরগিটা কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি মজার লাগে। আর সেই জন্য ভাবছিলাম যে কয়েকটা আলু দিয়ে দেবো। এইদিকে আলুগুলো কাটাকাটি করার পরে কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে। এখানে আমরা কিন্তু খিচুড়িটা খাচ্ছিলাম। এদিকে কিন্তু আমি ডিম 2টা ভাজি করে নিচ্ছি। যদিও আমি ডিম ভাজিটা খাবো না, আমি শুধু একটুখানি খিচুড়ি খেয়েছি। এরপর কিন্তু রান্না বান্না করতে হবে। এখন কিন্তু প্রায় 10টা ওভার হয়ে গিয়েছে। রান্নাটা আমাকে নামাজের আগে কমপ্লিট করতে হবে। এখন আমি দুপুর এবং রাতে 2 বেলাতে রান্নাটা কমপ্লিট করব। সর্বপ্রথমে কিন্তু আলুগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর কিন্তু আমি আইস কুকারে ভাত বসিয়ে দেবো। পরিমাণ মতন চাউল নিয়ে কিন্তু সুন্দর করে ধুয়ে আইস কুকারে ভাতটা বসিয়ে দেবো। অন্যদিকে কিন্তু আমার তরকারিটাও কিন্তু হয়ে যাচ্ছে। এই তো একটুখানি কষিয়ে কিন্তু এর মধ্যে আলু দিয়ে দেবো। যেহেতু এটা দেশি মোরগ, দেশি মোরগ বলতে এটা কিন্তু মুরগি। আর দেশি মুরগি খেতে আমার কাছে না অনেক বেশি ভালো লাগে। আমি যখন কিন্তু গ্রামে যাই তখন কিন্তু 1টা বা 2টা করে কিন্তু দেশি মুরগি আমার আপুর কাছ থেকে নিয়ে আসি। এর আগের বারও কিন্তু আমি নিয়ে এসেছিলাম একটা, এবার কিন্তু 2টা নিয়ে এসেছি। এই তো এখন আমি কিন্তু তরকারিটা কষিয়ে নিয়েছি, একটুখানি পানি দিয়ে দিয়েছি। আবার আলুটা সিদ্ধ করে কিন্তু আমি আবার সুন্দর করে কষিয়ে নেব। আমার কাছে মনে হয় যে কোনো তরকারি সেটা সুন্দর করে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর আমি কিন্তু আজকে একটু আলুটা বেশি করে দিয়েছি, কেননা এর আগের দিন যখন রান্না করেছিলাম আমি কিন্তু কয়েকটা আলু দিয়েছিলাম, কিন্তু আমার ঘরের সবাই আলু খেতে অনেক বেশি পছন্দ করে। এই জন্য একটুখানি আজকে বেশি করে দিয়ে দিয়েছি। যাই হোক, আমি কিন্তু তরকারিটাতে সুন্দর করে কষিয়ে একটু পরিমাণ মতন পানি দিয়ে জিরে গুঁড়ো দিয়ে কিন্তু এখন নামিয়ে নেব। আজকে কিন্তু আর কিছু রান্না করব না, শুধু দেশি মুরগ দিয়ে আজকে কিন্তু আমরা ভাত খাওয়া। তরকারির কালারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। শুক্রবারের দিনটা কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল একটা দিন, কিন্তু তারপর এত বেশি ব্যস্ত থাকতে হয় যেহেতু শুক্রবারের দিনটা আমাদের কম বেশি আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসে। সেই বাজারগুলো কিন্তু আমাকে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিতে হয়। এতে কিন্তু আমার অনেকটা সময় চলে যায়। যাই হোক, সবাই কিন্তু নামাজ পড়ে চলে এসেছে। এখন দুপুরে খাওয়াটা কমপ্লিট করলাম।